নমস্কার। আজকে বাগানে যখন টুকটাক কাজ করলাম, তখন হঠাৎ আমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন জাগছে। যদিও প্রশ্নটা রিসেন্ট ২-১টা ঘটনার থেকে আমার প্রশ্নটা জাগছে। তো ভাবলাম আপনার লগে শেয়ার করি, কারণ আপনার লগে তো আমি সবকিছুই টুকটাক শেয়ার করলাম। তাইলে এটাই শেয়ার করি, প্রশ্নটা শেয়ার করি। প্রশ্নটা হলো কি, আমার বাগানে একটা নতুন ফুল ফুটছে। তো এই ফুলটা দেখার পরে আমার মনে হইলো যে পাশের টবে আরেকটা ফুল আছে। ২ টা ফুলই একই প্রজাতির, কিন্তু রং আলাদা, স্থান আলাদা। বা ফুটার সাইজ আলাদা। কিন্তু ফুলদের মধ্যে কি সেই নিয়ে কোনো কম্পিটিশন হয়? মোটেও হন না। ২ টা ফুলেই আমারে ২ রকমভাবে আনন্দ দেয়। তারাও কোনো কম্পিটিশনে নামে নাই। তারা যেটুকু কর্ম সেটা করিয়া যায়। কিন্তু আমরা মানুষরা সাধারণ একটু সোশ্যাল মিডিয়ায় যদি একজনের একটা ভালো শাড়ি পরা দেখিলাই, তাইলে আমরার তখনই মনে জাগা শুরু হয়ে যায় যে আমার এই শাড়িটা নাই, আমার এই গাড়িটা নাই, আমার এই বাড়িটা নাই। বাস্তবে কি এটা আমরা সুখ দেয়? সেই গাড়িটা আসলে কি আমরা সুখ পাইলেমু? সেটা কি সুখী হওয়া? না সেরকমভাবে সুখী হওয়া যায়? জানি না। আপনারা কি জানেন? যদি জানেন তাইলে আমারে একটু কইবা। অহন প্রশ্ন আয় আরেকটা প্রশ্ন। আমারে কেউ জিগায় সুখী থাকাটা কিরকমভাবে সম্ভব? সুখী থাকার লাইগা আমি যদি পার্সোনালি কই কাউরে, সুখী থাকার লাগে বেশি টাকা পয়সার প্রয়োজন নাই। আপনার যদি একটু মনটা খুলিয়া বাঁচার ইচ্ছাটা থাকে, তাইলে আপনি সবথেকে খুশি। আপনি আপনার দিন শেষে যদি একটা চা'র কাপ আপনি আপনার নিজের লাগি খাইতে পারেন, খুশি মনে, আনন্দ মনে, হয়তো হয় সেটা লাল চাও হোক। তারপরও আপনি খাইয়া যদি নিজে ফিল করতে পারেন যে আমি সুখী, তাইলে আপনি সবথেকে সুখী। আপনার বড় গাড়ির প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই। আমারে কেউ যদি জিগায় তুমি কিভাবে সুখী? আমি এই গাছের ২ টা মরিচ পাড়িয়েও আমি সুখী। আমার গাছে ২ টা মরিচ যখন পাড়া হয় আমি ফিল করি যে আমি কতটুক সুখী। এটা হইল গিয়ে সুখের ডেফিনিশন আমার কাছে। যদি আপনারা কেউ আমার এই প্রশ্নের সঙ্গে রিলেটেবল থাকেন, তাহলে প্লিজ উত্তর দিয়া যাইবা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সঙ্গে থাকবা। নমস্কার। আজকের লাগি অতটুকুই। আরেকটা ভিডিও দেখা হইব।